So now turn to John 16. এখন যখন 16 অধ্যায় খুলুন। John 16 and verse 13. যখন 16 অধ্যায় 13 পদ, When the Spirit of truth has come, যখন সত্যের আত্মা আসবেন, he will guide you into all the truth. In verse 14, he will glorify me because he will take of mine and show it unto you. যখন সত্যের আত্মা আসবেন তখন পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। আর 14 পদে বলছেন তিনি আমাকে মহিমান্বিত করবেন, কেননা যা আমার তাহাই লইয়া তোমাদেরকে জানাবেন। That's another thing. এটা অন্য আর একটা বিষয়। I want to tell you, dear brothers and sisters, the Holy Spirit has come to glorify Jesus Christ. আমি আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাই ও বোন, পবিত্র আত্মা যীশু খ্রিস্টকে মহিমান্বিত করতে এসেছেন। If you are interested in getting some honor for yourself in this church, যদি আপনি এই মণ্ডলীতে নিজের জন্য সম্মান পেতে আগ্রহী, as a good preacher perhaps, হয়তো একজন ভালো প্রচারক হিসাবে, or some other ability you have, or অথবা অন্য কোনো ভালো দক্ষতার জন্য আপনার, some impression you're conveying to everybody, অথবা অন্য কারোর উপর নিজের প্রভাব ফেলার জন্য, you better forget about praying for the fullness of the Holy Spirit. তাহলে পবিত্র আত্মার পূর্ণতার জন্য প্রার্থনা করা আপনার জন্য বৃথা। Because the Holy Spirit has come to glorify Jesus Christ. কারণ পবিত্র আত্মা এসেছেন প্রভু যীশু খ্রিস্টকে মহিমান্বিত It করতে। says here very clearly in verse 14. 14 পদে খুব স্পষ্টভাবে এটা বলা হয়েছে। So if the passion of your life তাই আপনার জীবনের লক্ষ্য is to glorify Jesus Christ, হতে হবে যীশু খ্রিস্টকে মহিমা দেওয়া। our Father who art in heaven, my number one request is, hallowed be your name. প্রভুর প্রার্থনায় প্রথম অনুরোধটি হলো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। Number one, এটাই প্রথম। give me my daily bread and all comes later, but আমার দৈনিক খাদ্য আমাকে দাও, অন্য এই সব বিষয় পরে আসে, hallowed be your name. কিন্তু সবার আগে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। Remember the order. মনে রাখবেন এটা কিরকম ভাবে আছে, কোন ক্রমে আছে। He will glorify me. And then he says, তিনি বলছেন যে সে আমাকে মহিমান্বিত করবে, আর তারপর তিনি verse বলছেন 16, this is the 16 পদে, verse I wanted to come to. আর এটাই সেই পদ যে পদে আমি আসতে চাইছিলাম। A little while, and you will no longer see me. অল্পকাল পরে তোমরা আমাকে আর দেখিতে পাইবে না, And again a little while, and you will see me. What does that mean? এবং আবার অল্পকাল পরে আমাকে দেখিতে পাইবে, এর মানেটা কি? A little while, and I'll be going up to heaven. কারণ অল্প সময় পরে আমি স্বর্গে চলে যাব, You won't see me, but then a few এবং তোমরা আমাকে দেখতে পারবে days না, later, you'll see me again. কিন্তু কয়েকদিন পর আবার তোমরা আমাকে You will দেখতে see পাবে। me again means what? আর এই আবার দেখতে পাওয়া মানে কি? The Holy Spirit is going to bring to people the presence of Jesus Christ. এটা এই আবার দেখতে পাওয়া মানে হলো পবিত্র আত্মা মানুষের কাছে প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি নিয়ে আসবেন। That to me is the unmistakable mark of a person filled with the Holy Spirit. আমার কাছে এটাই পবিত্র আত্মায় পূর্ণ একজন ব্যক্তির অভ্রান্ত চিহ্ন। At least for myself, I've taken that. অন্তত আমার নিজের জন্য আমি এটাকেই মানদণ্ড হিসেবে নিয়েছি। To me, the gift of tongues is not the greatest thing. আমার জন্য বড় ভাষায় কথা বলা সবচেয়ে বড় বিষয় নয়। The gift of being able to preach powerfully, very useful, but it's not the greatest thing for me. আর শক্তিশালী ভাবে ক্ষমতার সাথে প্রচার করার যে বরদান, এটা দরকারি, কিন্তু সেটাও সবচেয়ে বড় বিষয় নয়। The presence of Christ that makes me, the Holy Spirit makes me aware. পবিত্র আত্মা আমাকে প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতির বিষয়ে সচেতন করেন। When I'm talking to my wife, or when I'm alone somewhere, or যখন আমি আমার স্ত্রীর সাথে কথা বলি, বা আমি কোথাও একা থাকি, all by myself, when I wake up in the middle of the night, অথবা যখন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, Jesus is there. আমি অনুভব করি যিশু সেখানে আছেন। Dear brothers and sisters, আমার প্রিয় ভাই ও বোনেরা, you can have that if you long for it. আপনিও এরকমটা আপনিও এটা অনুভব করতে পারেন যদি আপনি এটাতে আগ্রহী হন, যদি মনে প্রাণে আপনি এটা চান। Jesus said, if anyone is thirsty, যিশু বলেছিলেন যে যদি কেউ তৃষ্ণার্ত হয়, come to me. সে আমার নিকটে আসুক। If you are desperate for this, যদি আপনি এটার জন্য ব্যাকুল I হন, remember the years where I desperately wanted this. তাহলে আপনি এটা পাবেন। আমার জীবনের সেই বছরগুলোর কথা আমার মনে পড়ে যখন আমি এটার জন্য তৃষ্ণার্ত I ছিলাম। fasted and prayed and said, Lord, I want the presence of Jesus. I don't care if I never speak in tongues or
আর আমি প্রার্থনা করেছি, উপবাস করেছি এবং বলেছি, প্রভু আমি প্রভু যিশুর উপস্থিতি চাই। আমি যদি কখনো পরভাষায় কথা নাও বলি তাতে আমার কিছু যায় আসে না। Take away my gift of preaching. I even এমনকি তুমি আমার প্রচার করার বরদানটিও কেড়ে নিতে পারো। said that I want the presence of Jesus in front of me. All আমি শুধু প্রতি মুহূর্তে আমার সামনে প্রভু যিশুর উপস্থিতি চাই, the time. সব সময়। You pray for that, my brother, sister. God is no respecter of persons. What he did for me, he'll do for you. প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এটার জন্য প্রার্থনা করুন। ঈশ্বর কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। তিনি আমার জন্য যেটা করেছেন তিনি আপনার জন্য সেটা করবেন। So the presence of Jesus is the main thing. তাই যিশুর উপস্থিতি হলো মূল বিষয়। Now let me turn to Acts chapter 2. এখন আমি প্রেরিত তার 2 অধ্যায় খুলি। And Peter is quoting the life of Jesus here. আর পিতর এখানে প্রভু যিশুর জীবন সম্পর্কে উদ্ধৃতি দিচ্ছেন। Just one verse. একটা পদে। Verse 24, Acts 2:24. God raised him up from the dead. প্রেরিত তার 2 অধ্যায় 24 পদ। ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। Putting the agony of death verse 23, after he was nailed to a cross. যে 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 অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে বধ করিয়া দিয়াছিল, ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছিলেন। And then verse 25, this is the verse I want you to see. আর তারপর তিনি 25 পদে বলছেন, এই পদে আমি আপনাদের দেখাতে চাইছি। It says of Jesus, দাউদ তাহার বিষয়ে বলেন, যিশুর সম্পর্কে বলছেন। this is what Jesus says. এটা যিশু বলছেন, I saw the Lord, I saw the Father always in my presence. আমি পিতাকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম। This is how Jesus was filled with the Holy Spirit. আর প্রভু যিশু পবিত্র আত্মাতে এরকমই ভাবে পূর্ণ ছিলেন। The presence of the Lord the Father was always there. He was always at his right hand. যে প্রভুকে আমি নিয়তই আমার সম্মুখে দেখিতাম, পিতাকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম, কারণ তিনি আমার দক্ষিণে So he was আছেন, not shaken. যেন আমি বিচলিত না To হই। me, that is the verse that indicates I am filled with the Holy Spirit. আর আমার জন্য এটাই হচ্ছে একটা চিহ্ন যে আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি। The presence of the Lord is always there. যে প্রভুর উপস্থিতি সব সময় আছে আমার পাশে। And he's at my right hand, so I will not shake even. আর তিনি আমার দক্ষিণে আছেন, যেন আমি বিচলিত না হই। Forget about falling. I will not even shake. আমি পড়ে যাওয়ার কথা ভুলে যান, এমনকি আমি বিচলিতও হব না In the time of temptation. It's a প্রলোভনের সময়ে। wonderful promise. এটা চমৎকার একটা প্রতিজ্ঞা। Now, if you that quotes from Psalm 16. So এটা গীত সংহিতা 16 অধ্যায় 8 থেকে if নেওয়া you go হয়েছে। back to Psalm 16, where that quotation is from, আর তাই আমরা গীত সংহিতা 16 অধ্যায় 8 পদে ফিরে যাই, যেখান থেকে এটাকে নেওয়া হয়েছে। this is the type of life God wants you and me to আর এটাই সেই ধরনের জীবন যে জীবন ঈশ্বর চান আপনার এবং আমার থাকুক। have, and this is the new covenant life. আর এটাই হচ্ছে নতুন নিয়মের জীবন। The presence of Christ with us. Psalm যিশুর উপস্থিতি আমাদের সাথে। 16 and verse 8. গীত সংহিতা 16 অধ্যায় 8 পদ। I have set the Lord continually before me. আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি। This is what the Holy Spirit does. পবিত্র আত্মা এটাই করেন। The Lord is always there in front of me. প্রভু সর্বদা আমার সম্মুখে থাকেন। And he's at my right hand to help me. এবং তিনি আমার দক্ষিণে আছেন আমাকে সাহায্য করার জন্য। Therefore my heart is glad. এই কারণে আমার চিত্ত আনন্দিত। This is how we can rejoice all the time. এইভাবেই আমরা সব সময় আনন্দ করতে পারি, সারাক্ষণ আনন্দিত থাকতে পারি। One mark of having Jesus in front of me all the time is একটা লক্ষণ যে প্রভু যিশুকে সর্বদা সামনে রাখার একটা চিহ্ন হলো you will be able to obey that otherwise impossible command, rejoice in the Lord always. একটা চিহ্ন হলো আপনি সেই আদেশটি পালন করতে পারবেন যেটা অন্যথায় আপনি অসম্ভব, সেটা হলো প্রভুতে সর্বদা আনন্দ করো। 24/7. There will never ফিলিপিও 4 অধ্যায় 7 পদ। be a time when you cannot rejoice. আপনার জীবনে এমন কোনো সময় থাকবে না যখন আপনি আনন্দ করতে পারবেন না, Because Jesus is there. কারণ যিশু সেখানে আছেন। You cannot come to this life no matter how much you determine or yoga or whatever it is. So আর কেবল নিজের পরিকল্পনা দ্বারা বা যোগ ব্যায়াম দিয়ে আপনি এই জীবন লাভ করতে পারেন না। by the fullness of the Holy Spirit. এটা কেবল পবিত্র আত্মার পূর্ণতার মাধ্যমেই আসে। And verse 11, in your presence is আর 16 অধ্যায় 11 পদে বলছে fullness of joy.
যে তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, then you can obey that command which says, rejoice in the Lord always. তারপরেই আপনি সেই আজ্ঞাটি পালন করতে পারবেন যেটা বলছে যে প্রভুতে সর্বদা আনন্দ করো। So I want to encourage you, my dear brothers, তাই আমি আপনাদের উৎসাহিত করতে চাই আমার প্রিয় ভাই ও বোন, in the presence of the Lord, I'm not just interested in being careful with my words, প্রভুর উপস্থিতির বিষয়ে আগ্রহী হন। এবার প্রভুর উপস্থিতির সামনে আমরা শুধুমাত্র আমাদের চিন্তার বিষয়ে আরো এগিয়ে নয়, কথার বিষয়ে নয়, আগ্রহী নয়। I'll be more interested in what are my thoughts, আমি আমার চিন্তার বিষয়ে আরো বেশি আগ্রহী হব, শুধুমাত্র কথার বিষয়ে নয়। what are my attitudes towards people, মানুষের প্রতি আপনার মনোভাব কেমন সেই বিষয়ে আগ্রহী হব। what is the motive with which I said something, কি উদ্দেশ্যে আপনি কোনো কথা বলেছেন বা কাজ করেছেন সেটা আগ্রহী হবেন। what is the motive with which I did something. কোন উদ্দেশ্য নিয়ে আমি কোনো একটা কাজ করেছি। One who is living the life in fullness of the Spirit যে ব্যক্তি পবিত্র আত্মায় পূর্ণতায় জীবনযাপন করছেন will examine these three things তিনি এই তিনটি বিষয় পরীক্ষা করবেন। more than his actions and words. তার কথা এবং কাজের থেকেও তিনি এই তিনটি বিষয় বেশি পরীক্ষা করবেন। Think of 5 things in your life: আপনার জীবনের 5টি বিষয়ের কথা ভাবুন। actions, words. কাজ, কথা। You can live a clean actions and words life with and not even be a Christian. কাজ, কথা, চিন্তা, মনোভাব এবং উদ্দেশ্য, আপনি খ্রিস্টান না হয়েও ভালো কাজ ও ভালো কথা জীবনযাপন করতে পারেন। A true Christian, when the Holy Spirit makes presence of Jesus real, he becomes more concerned about his thoughts. কিন্তু একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর জন্য পবিত্র আত্মা যিশুর উপস্থিতিকে যখন বাস্তব করে তোলেন তখন সে তার চিন্তা ভাবনার বিষয়ে আরো বেশি আগ্রহী হয়। What am I thinking? সেভাবে আমি কি চিন্তা করছি, What am I thinking about this person আমি সেই মানুষটার সম্পর্কে কি ভাবছি, and that person বা ওই ব্যক্তিটার সম্পর্কে when he's not there? যখন সে নেই সেখানে। I act very nice to him, but what am I thinking about him? আমি হয়তো তার সাথে খুব ভালো ব্যবহার করছি, কিন্তু আমি মনের মধ্যে তাকে নিয়ে কি ভাবছি। Secondly, what is my attitude দ্বিতীয়ত, আমার মনোভাব কেমন towards different people? বিভিন্ন মানুষের প্রতি আমার মনোভাব কেমন। And third, what is my motive তৃতীয়ত হচ্ছে আমার উদ্দেশ্য কি, with which I did something or said something. যে উদ্দেশ্য নিয়ে আমি হয়তো কিছু বলেছি বা কিছু করেছি। If you are living a life of being cleansing yourself in these 3 areas, আপনি যদি আপনার নিজের জীবনের এই তিনটি ক্ষেত্র চিন্তা, মনোভাব এবং উদ্দেশ্য শুদ্ধ করার জন্য জীবনযাপন করেন, not words and actions, those আর শুধুমাত্র কাজে এবং কথাতেই নয়, কিন্তু এই তিনটি ক্ষেত্রে a lot of people do. কাজ এবং কথাতে অনেক মানুষই সাবধান থাকার চেষ্টা করে, কিন্তু আপনি যদি এই তিনটি বিষয়ে সাবধান থাকেন, Thoughts, চিন্তা, attitudes, মনোভাব motives, এবং উদ্দেশ্য, you're on the right path. তাহলে আপনি সঠিক পথে আছেন। Ask God to fill you with the Holy Spirit. ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ করেন। Amen. আমেন।